প্রিয় ভক্তবৃন্দ, যারা শিবরাত্রি ব্রত করেছেন তারা এই পারণ মন্ত্রটি অবশ্যই শুনবেন। আপনারা উপবাস ভঙ্গ করে পারণের সময় আগে এই মন্ত্রটি পাঠ করবেন, তবে উপবাস ভঙ্গ করবেন। মন্ত্র পাঠ না করে উপবাস ভঙ্গ করবেন না। মন্ত্রটি হল সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এইভাবে 3 বার উচ্চারণ করবেন, করে তারপরে আপনারা উপবাস ভঙ্গ করবেন। এবার আমি এর বাংলা মানেটি আপনাদের বলে দিচ্ছি। সংসার ক্লেশ দগ্ধস্য, এই পৃথিবীর সাংসারিক জীবনে ক্লেশ ও দুঃখে দগ্ধ ব্যক্তির জন্য ব্রত না নেন, এই শিবরাত্রি ব্রত পালন করে আমি তোমাকে নিবেদন করছি। শঙ্কর, হে শঙ্কর, যিনি আনন্দ কল্যাণের দাতা। প্রসিদ সুমুখ নাথ, হে নাথ, তুমি সুমুখ হয়ে আমার প্রতি সদয় হও। জ্ঞানদৃষ্টি প্রদভব, আমাকে আধ্যাত্মিক জ্ঞান ও শিবতত্ত্বের দৃষ্টি প্রদান করো। ভক্তবৃন্দ, এবার আমি এই মন্ত্রের গুরুত্ব বলছি। সংসার জীবনের দুঃখ ক্লান্তি থেকে মুক্তির জন্য শিবের কৃপা প্রার্থনা করা হয়। ব্রত পালনের পর এই মন্ত্র জপ করে শিবের অনুগ্রহ চাওয়া হয়, যাতে তিনি জীবনে শান্তি, সমৃদ্ধি ও আধ্যাত্মিক জ্ঞান দান করেন। এটি পালনের সময় শিবকে উৎসর্গ করে উপবাসের পূর্ণতা প্রদান করে। শিবরাত্রি ব্রত পালন ও পালনের মাধ্যমে ভক্ত এই মন্ত্র উচ্চারণ করলে শিবের দয়া লাভ করে এবং সংসার জীবনের যাবতীয় কষ্ট ও অজ্ঞতা দূর হয়। ভক্তবৃন্দ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো নমস্কার, ধন্যবাদ।